কে ঈশ্বরের কাছে প্রার্থনা করো কিংবা আল্লাহর কাছে প্রে করো যে সেই মানুষটা যেন আমার লাইফে ফিরে আসে, সেই মানুষটা যেন আমার জীবনে আবার আগের মতো আমার সাথে রিলেশন করে। সেই মানুষটা কি সত্যি তোমার ভাগ্যে আছে? সেই মানুষটা কি আসবে তোমার লাইফে আবার? তো সেই ব্যাপারেই কিছু লক্ষণ বলবো, সাইন আজকে ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষকে তুমি বহুদিন ধরে চাইছো, এমনও হতে পারে হয়তো তোমার সাথে সেই মানুষটার আগে সম্পর্ক ছিল, এখন হয়তো আর নেই। বহু মাস, বহু দিন, বহু বছর হয়ে গেছে তোমরা কথা বলো না, তোমাদের রিলেশন নেই। তো তুমি চাইছো সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসুক। তুমি হয়তো বিভিন্ন ধরনের টেকনিক করে যাচ্ছ তাকে ম্যানিফেস্ট করার জন্য, প্রচুর টেকনিক করছো, প্রচুর এই ওপরওয়ালা, এই ইউনিভার্স, এই ডিভাইনের কাছে প্রে করছো সেই মানুষটা যেন চলে আসে। তো কিছু সাইন আজকে বলবো, সেগুলো যদি তোমার সাথে ঘটে তাহলে তুমি ধরে নাও যে সে মানুষটা হতে পারে বহুদিন তোমার সাথে কন্ট্যাক্ট নেই, কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু তোমার ভাগ্যেই লেখা আছে। সে হয়তো আজ নয়তো কাল, হয়তো পরে কিংবা ডিভাইন টাইম অনুযায়ী সেই মানুষটা তোমার লাইফে আবার ব্যাক করবে। তো সাইনগুলো কি? প্রথম সাইন, দেখো বন্ধু, বহুদিন ধরে তুমি টেকনিক করেছো, মানে এত টেকনিক করেছো, এত স্পেল ওয়ার্ক করেছো, বিভিন্ন রকমের প্রে করেছো, প্রেয়ার করেছো, কিন্তু সেই মানুষটা তোমার লাইফে আসেনি। তুমি এখন এগুলো করে করে এমন অধৈর্য হয়ে গেছো যে তোমার আর ভালো লাগে না, তোমার আর মন চায় না যে সেই মানুষটার জন্য তুমি কিছু করো। হয়তো তুমি মনে করো প্রথমে যে না, তুমি হয়তো ইউটিউবে কোনো একটা ভিডিও দেখলে, হয়তো কোনো একটা টেকনিক দেখলে, দেখে তোমার মনে হলো না আমি এটা করি, এটা ট্রাই করে দেখি, তুমি মনেও করলে, কিন্তু যখন তুমি সেটাকে করতে যাবে তখন তোমার মধ্যে এমন একটা ভাব আসবে যে না থাক, করব না, ভালো লাগছে না, মানে সেরকম মনের ভিতর থেকে তোমার আর ইচ্ছা করে না। হয়তো তোমার মন বলে প্রথমে যে করব, তুমি ভালো করে শুনেও নিলে যে কি করতে হবে, কিন্তু যখন তুমি করতে যাবে তখন তোমার একটা মনের এরকম ভাব যদি তোমার আসে, তোমার যদি মনে হয় যে না আমার আর ভালো লাগছে না, থাক করব না, এমনটা যদি হয় তাহলে বন্ধু ধরে নাও আজ নয়তো কাল, হয়তো ডিভাইন টাইম, আমি জানি না ডিভাইন টাইম কখন হবে, সেই ডিভাইন টাইমিং অনুযায়ী সেই মানুষটা কোনো না কোনোভাবে কিন্তু তোমার লাইফে আবার এন্টার করবে, আবার তোমার লাইফে ফিরে আসবে। এটা গেল প্রথম সংকেত। এর পরের সংকেত কি? পরের সাইন, বন্ধু তুমি তাকে প্রায় ভুলে গেছো ইন দ্য সেন্স, মানে ভোলা তো যায় না, মানে তোমার কাছে আর খুব একটা এফেক্ট হয় না সেই মানুষটার, মানে সেই মানুষটাকে মনে করে তুমি আর কাঁদো না, তুমি আর খুব একটা কষ্ট পাও না, তুমি আর খুব একটা তোমার বুকের ভিতরে যে একটা চাপা আর্তনাদ সেটা বন্ধু হয় না, কমে গেছে। মানে একটা শান্তি তোমার মধ্যে, একটা প্রশান্তির ভাব তুমি লক্ষ্য করছো। হয়তো বহুদিন তুমি পেনে ছিলে, বহুদিন তুমি কষ্টে ছিলে, সেই মানুষটার কথা মনে পড়লেই তোমার যে দুঃখ, তোমার যে কষ্ট, সেটা তোমার মাথার মধ্যে, তোমার বুকের মধ্যে একদম চেপে বসতো। কিন্তু আজকাল তুমি দেখছো যে তোমার মধ্যে একটা শান্তি বিরাজ করছে, একটা হ্যাপিনেস বিরাজ করছে। সেই মানুষটা তোমার লাইফে আসেনি সেটা ঠিক, কিন্তু না আসলেও তুমি একটা খুশির আমেজে, একটা হ্যাপিনেসের মধ্যে আছো এবং খুব পজিটিভলি তুমি তোমার লাইফ লিড করছো।
তার কথা মনে পড়ে তোমার এখন আর কষ্ট হয় না, এখন আর দুঃখ হয় না। হয়তো তুমি হতে পারে কিছুটা আনন্দও পাও যে সেই তার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার যখন মনে পড়ে, যে দুজনে হয়তো কোনো সময় অন্তরঙ্গ মুহূর্তে ছিলে, সেই কথা মনে করে তোমার ভিতরে একটা খুশির ভাবও আসে। যদি এমনটি হয় বন্ধু, তাহলে তুমি ধরে নাও যে তোমার ভাগ্যে তো আছেই, শুধু আছে না, হয়তো ডিভাইন টাইমিং, আমি জানি না কখন, কিন্তু খুব কাছাকাছি কোনো না কোনোভাবে। দেখো, সেটা তোমাকে চিন্তা করতে হবে না যে সে কিভাবে তোমার লাইফে আসবে, সেটা চিন্তা করার ব্যাপার তোমার নয়। সেটা কিন্তু পুরোপুরি এই ডিভাইন, এই ইউনিভার্সের ওপর ছেড়ে দাও। সে রাস্তা তৈরি করে দেবে, সে সব সুযোগ তৈরি করে দেবে যে সেই মানুষটা কিভাবে তোমার লাইফে আসবে, কিভাবে তোমার লাইফে এন্টার করবে। তো এটা গেল সেকেন্ড। এরপরে থার্ড। বন্ধু, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তুমি তাকে ভুলে গেছো, তুমি মেনে নিয়েছো যে সেই মানুষটা হয়তো তোমার লাইফে আর আসবে না, হয়তো সেই মানুষটা তোমাকে আর ভালোবাসে না, কিন্তু তারপরেও তুমি নিজে তাকে ভুলতে চাইছো। তুমি হয়তো কিছুটা ভুলেও গেছো তাকে, অনেকটা তুমি তার থেকে ডিটাচমেন্ট তৈরি করে নিয়েছো, কিন্তু তারপরেও বন্ধু তুমি জানবে যে তোমার মধ্যে তুমি দেখতে পাবে, মানে তুমি ভোলার পরেও কোনো না কোনোভাবে তার নাম, তার ছবি, তার রিলেটেড সব কিছু, তার দেওয়া গিফট, কিংবা কোনো জায়গায় বসে তোমরা দুজনে খুব সুন্দর সময় কাটিয়েছো, সেই জায়গা তোমার কোনো না কোনোভাবে তোমার কাছে আসবে। তার নাম তোমার কোনো না কোনোভাবে তোমার ফ্রেন্ড কি অন্য কেউ, কিংবা মোবাইলে স্ক্রল করতে গিয়ে, মানে তার কথা, তার ছবি, সেইটা কিন্তু তোমার কাছে বারবার ফিরে আসবে। তুমি ভোলার পরেও তুমি চাইছো না যে সেই মানুষটাকে তুমি আর মনে করো, কিন্তু তারপরেও সেই জায়গাগুলো, যেটা বললাম যে সেই জিনিসগুলো, তার নাম, তার কথা, তার কণ্ঠস্বর, তার ছবি, কোনো না কোনোভাবে তোমার কাছে কিন্তু এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড আবার এনে দেবে। তার কারণ সে তোমার ভাগ্যে আছে। ব্রহ্মাণ্ড চায় না যে তুমি তাকে ভুলে যাও। যদি এমনটা হয় তাহলে ধরে নাও এই ইউনিভার্স, এই গড তোমাকে চায় না যে তুমি তাকে ভুলে যাও, এবং তোমাকে মনে রাখতে চায়। তার কারণ হচ্ছে সেই মানুষটার সাথে তোমার আবার লাইফে হয়তো দ্বিতীয়বার রিলেশন তৈরি হবে। তো এই কটা সাইনের মধ্যে, মানে জরুরি নয় যে সব কটাই তোমাদের সাথে মেলে, যদি একটিও মেলে তাহলে বন্ধু খুশি হয়ে যাও। কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমাকে কিন্তু নেগেটিভ থাকলে চলবে না, তোমাকে পজিটিভ থেকে একদম পুরোপুরি নিজের ওপরে, নিজের লাইফে কাজ করে যাও। 100% সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।